আমার হাতে দিয়ে দেয়। তখনও পর্যন্ত আমি কিচ্ছু জানতাম না যে এটা কী টপিকে হচ্ছে না হচ্ছে। আমি ভেবেছি হয়তো কোনো দরকারি কোনো কাজের জন্য হয়তো এটা করতে বলা হচ্ছে। তো সেখানে নিউ ছিল, আমি তাদেরকে বলি যে ওখানে নিউ আছে, বলে নিউতে প্রেস করতে। আমি নিউতে প্রেস করি, প্রেস করে আমাকে বলা হয় এবার আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে চেক করুন যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। তো আমি যথারীতি অ্যাকাউন্টে যাই। আমি আবারও বলছি, আমি কিন্তু জানতাম না যে কী ব্যাপারে কি হচ্ছে। আমি ভেবেছি কোনো কাস্টমার হয়তো মাকে পেমেন্ট পাঠিয়েছে, তো সেখানে সেই হিসাবে হয়তো চেক করতে বলছে। তো আমি চেক করি, চেক করে বলি যে না, কোনো ব্যালেন্স হিস্ট্রি চেক করি, চেক করে বলি যে না, কোনো পেমেন্ট আসেনি। আচ্ছা, তার আগে বলি, সে কিন্তু আমাকে বারবার বলছে যে ফোনপেটা, সে আমাকে, আমি আবারও বলছি, বারবার কিন্তু মেনশান করছে যে ফোনপেটা চেক করতে। তো আমি বলি যে আমার তো ফোনপে নেই, আমার জিপে রয়েছে। তো আমাকে বলে যে আপনার বাবা বললো যে ফোনপে আছে, কিন্তু আমার বাবা পরে আমাকে বললো আমি ওরকম কোনো কথা বলিনি যে আমাদের ফোনপে না জিপে, কারণ আমার বাবা জানেই না যে আমরা কোনটা ইউজ করি, কোন সাইটটা ইউজ করি। তো সেই হিসাবে বারবার বলা হয়, আমি বলি না আমার জিপে আছে। তখন বলে যে ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে। তখন আমার মনের মধ্যে খটকা লাগে যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে সেটা কেন কেউ জিজ্ঞাসা করবে। কেউ যদি পেমেন্টও পাঠায় বাইরের থেকে, সে আমার সাথে স্ক্রিনশট শেয়ার করবে, যে যখন আমি বলছি যে ট্রানজ্যাকশান আসেনি, তখন সে আমার সাথে স্ক্রিনশট শেয়ার করবে যে এই যে স্ক্রিনশটটা চেক করুন। তখন আমার খটকা লাগাতে আমি বলি যে আমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে আপনাকে কেন বলবো, বা আমার অ্যাকাউন্টে যা ছিল তাই আছে। আমি দুটোই বলি যে আমার অ্যাকাউন্টে যা ছিল তাই আছে, আপনাকে কেন বলবো যে কত আমার অ্যাকাউন্টে কত আছে না আছে। তখন লিটারেলি সে স্টুপিড বলে ফোনটা কেটে দেয়। তো যেই ফোনটা কেটে গেছে, তখন তো আমার একদম, আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা লিটারেলি কোনো হ্যাকার বা কিছু হবে। তো সেই মুহূর্তে আমি কি করি, আমি একটা ভিডিওতে শুনেছিলাম যে এরকম হাফ অ্যান আওয়ার মধ্যে যা করার করতে হবে। তো আমার মাথায় তখন সেটা আসে, এবং আমি সঙ্গে সঙ্গে পুরো ফোনে নেট কানেকশানটা অফ করে দিই এবং ফোনটা সুইচ অফ করে রেখে দিই মোটামুটি 20 to 25 মিনিটস মতো। তারপরে যখন ফোনটা অন করে আমি গুগল পেতে গিয়ে ব্যালেন্স হিস্ট্রি চেক করতে যাচ্ছি, তখন দেখছি কোনোভাবেই সেটা শো করছে না, আমার সার্ভিস এরর বা সার্ভার এরর এরকম কিছু একটা দেখাচ্ছে। তো সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে তো আমাদের মাথা কাজ করে না, আমি সঙ্গে সঙ্গে আমাদের এটিএম কার্ড নিয়ে চলে যাই। এটিএমে, আমাদের বাড়ির কাছে এটিএম ছিল, সেই এটিএমে আমি টাকাটা তুলতে চলে যাই। যেহেতু আমাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ছিল, তো সেখান থেকে তো একটা মিনিমাল অ্যামাউন্টই উইথড্র করা যায়, তার বেশি উইথড্র করা যায় না। তো যতটা উইথড্র করা যায় আমি উইথড্র করে ফেলি, এবং তার উইথড্র করার 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমার মায়ের ফোনে আবার একটা আননোন নাম্বার থেকে কল আসে। তো আমার মা যথারীতি মায়ের কাছে ফোনটা বাড়িতে রাখা ছিল, এবং যাওয়ার সময় আমি এবং ভাই দুজনেই বলে দিয়ে গেছিলাম যে কোনো আননোন নাম্বার থেকে কল এলে যেন রিসিভ না করা হয়। তো আমার মা সেটা রিসিভ করেনি, 2বার কলটা এসেছিলো এবং তারপর কিন্তু আর কলটা আসেনি। তো পরে আমি আবার গ্যাস অফিসে যাই, গ্যাস অফিসের যে হেড ছিলেন তার সাথে এই বিষয়টা নিয়ে পুরো কথা বলি, এবং তিনি আমাকে যেটা বলেন যে যেহেতু আমাদের গুগল পে ছিল সেই জন্য তাদের কিছুটা টাইম লেগেছে, এবং সেকেন্ডলি আমরা যেহেতু সঙ্গে সঙ্গে এটিএম থেকে পেমেন্টটা উইথড্রল করে নিয়েছি, তো তারা যেহেতু ওটাই মিনিমাল ছিল, তার বেশি উইথড্র করা কোনোভাবেই পসিবল হতো না, সেই জন্যই তারা হয়তো পরে আবার কল করেছিল যে কোনো ওটিপি পাঠাতো বা কিছু হয়তো সামথিং তারা করতো। তো সেই হিসাবে কিন্তু আমরা ফোনটা রিসিভ করিনি, একদিক দিয়ে বেটার করেছি। তো পরে আমরা যখন আবার রাত্রেবেলা চেক করি, দেখি না কোনো রকম কোনো টাকা কাটা যায়নি, সবটাই বেটার আছে। তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন যে এই নতুন কিন্তু একটা স্ক্যাম মার্কেটে চলে এসেছে। তো এটা আপনারা আরও বেশি বেশি করে শেয়ার করুন। আর আমাদের ওখান থেকে একটা কথাই বলা হয়েছিল যে মানে আমরা যেখানে গ্যাস ইয়েতে গেছিলাম তার সাথে কথা বলে এবং আরও 2-3 জনের সাথে কথা বলে যেটুকু আমরা বুঝেছি যে ওরা সাধারণত ফোনপেটাকে টার্গেট করেছিল, যার জন্য কিন্তু তারা বারবার করে বলছিল যে ফোনপেটা চেক করুন, ফোনপেটা চেক করুন। আমাদের এমনিও ফোনপে ছিল না, তার জন্য একটা বাঁচোয়া। আর তাছাড়াও কিন্তু তারা বারবার মেনশান করছে ফোনপে তারা বারবার মেনশান করছিল। আর একটা যেটা বললো আমাদের 2-3 জন ফ্রেন্ড সার্কেল এবং আরও 2-3 জন বড় বড় মানুষের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, তারা বললো যে আমাদের যে বায়োমেট্রিকটা আছে সেই বায়োমেট্রিকটা লক করে দিতে। আর তারা বললো যে সেই মুহূর্তে আমরা যেহেতু এটিএম থেকে টাকাটা উইথড্রল করে নিয়েছিলাম, তো সেই কারণে তারা টাকাটা তুলতে পারেনি, যেহেতু মিনিমাল একটা ক্যাশ সেখান থেকে উঠে চলে এসেছিলো। তো আপনারাও সচেতন হন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করুন। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী চেয়ে নিচ্ছি। ভালো থাকুন, সজাগ থাকুন।